الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم يجدك يتيما فآوى صدق الله العظيم তুমি কোন বাগানের ফুল, তুমি কোন বাগানের ফুল রে আমার ইসলাম ধর্মের মূল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আখিরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহরই ঘরে, আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহরই ঘরে। উদিল পূর্ণিমার চন্দ্র অতি অন্ধকারে, আলোকিত হইল মাকামা আমিনার কোল, আলোকিত হইল মাকামা আমিনার কোল। সকল নবী হইতে শ্রেষ্ঠ তুমি আখিরি রাসূল, তুমি কোন বাগানের ফুল। তুমি কোন বাগানের ফুল রে আমার, কোন বাগানের ফুল। সকল নবী হইতে শ্রেষ্ঠ আখিরি রাসূল, তুমি কোন বাগিচার ফুল। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বের বিশেষ করে মুসলমানদের উপরে কৃপা করে আখির নবী আকায়ে নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। রব্বে করিম বিশ্বনবীকে খিতাব করে বলেন, আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে বিশ্বনবী, আপনাকে কি আমি ইয়তীম পাইনি? আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসার পূর্বে মায়ের পেটে এখনো 6 মাস মাত্র বয়স হয়েছিল। পিতা আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিলেন। মা আমিনার পেটে সন্তান। বড় দুঃখে দুঃখিত মা আমিনা, আমার পেটে সন্তান এলো, 6 মাস মাত্র বয়স হলো। ভূমিষ্ঠ হওয়ার পরে আমার সন্তান বাপ দেখতে পাবেন না। সন্তান বাপ হারা দুনিয়ার বুকে আমিনার মনে এত বড় ব্যথা। এই যুবক বয়সে পেটে সন্তান দেখে বাপ দুনিয়া থেকে চলে যায়। মা আমিনার মনে বড় কষ্ট। আব্দুল মুত্তালিব বাড়ি এলে বৌমার দিকে তাকাতে পারেন না। সর্বসময় চিন্তা করেন, ভাবেন জওয়ান মেয়ে, এই জওয়ান বয়সে বিধবা হয়েছে, বৌমার দিকে তাকালে বড় মনে কষ্ট হয়। নিজের সন্তান দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করেছেন।
একদিকে তার ব্যথা, অপর দিকে সর্বসময় চিন্তিত। আমার এই রমণী মুখের দিকে তাকাতে পারা যায় না। এই কাঁচা বয়স যুবক মেয়ে, আমি কেমন করে ওকে সান্ত্বনা দেব? তাই আব্দুল মুত্তালিব বাইরে থেকে যখনই বাড়ি ফিরতেন, বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে বাড়িতে এমন সুন্দর সুঘ্রাণ যে চারিদিকে বাড়ি ঘর মোহিত হয়ে যায়। বাড়ি আসে একের পর এক, একদিন নয়, দুদিন নয়, বারবার এই ঘটনা ঘটতে থাকলে একদিকে চিন্তিত, আবার দিকে পেরেশান। আমার বৌমা বাড়ির বাইরে কোথায় যায় না, আর আমার বাড়িতে কেউ এত সুঘ্রাণ, এমন সুঘ্রাণ আতর কে বাইনে দেয়, কে বা তার দেখাশোনা করে? এই বয়সে সর্বসময় একটা আতঙ্কিত ভয় থাকত। তাই একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি অর্থাৎ আব্দুল মুত্তালিব তাঁর স্ত্রীকে বললেন, তুমি মেয়ের জাত, তুমি কি কিছু বোঝো না রে? আমি আমার বউমের মুখ দেখে তাকিয়ে কিছু বলতে পারি না। এত সুন্দর আতর, এত সুন্দর খুশবু, মস্কে আম্বার ফেল, দুনিয়ার কোনো আতরে এত সুঘ্রাণ নাই, দুনিয়ার কোনো আতরে এত খুশবু নাই। পৃথিবীতে অনেক আতর, অনেক সুঘ্রাণ আমি শুনেছি, দেখেছি, বুঝেছি, কিন্তু এই আতরের খুশবু পৃথিবীতে নাই। কে বা দেয়, কে এনে দেয়, কে সংগ্রহ করে, তুমি কি খবর রাখো না? তার যে স্বামী নাই, স্বামী হারা বিধবা মেয়ে, তার কি তুমি কোনো খবর রাখো না? তার স্ত্রী বলেন, স্বামী গো, আমি খবর রাখি, আমি সব জানি, কিন্তু আমি কিছু বলতে পারি না। বাড়িতে ঘরে আসা যাওয়া নেই, আর আমার বৌমা বাড়ির বাইরে কোথায় যান না। আমি তার মুখের দিকে তাকিয়ে থাকি, তার এই মুখ দেখে আমি কিছু বলতে পারি না। আমার বুক ফেটে যায়, আমি তাকে আবার কেমন করি এইসব কথা বলতে পারি। যাই হোক, বড় হিকমতের সাথে বুদ্ধি খাটিয়ে শাশুড়ি মা বলেন, মা গো, তোমার আব্বা বারবার আমায় বলেন, তোমার ফিকির করেন আর চিন্তা করেন যে মা গো, তোমার কাছে এত সুন্দর খুশবু, এত সুন্দর সুঘ্রাণ, মুস্কে আম্বার কে বা এনে দেয়, কোথায় পাও মা? পৃথিবীতে এত সুন্দর সুঘ্রাণ আমি কোথায় পাইনি। আমি কাঁদতে কাঁদতে বলেন, মা গো, তুমি আতরের সুঘ্রাণ দেখছ, এই বাচ্চা যেদিন থেকে পেটে এসেছে, মায়ের যে কষ্ট সন্তানের আমি কোনোদিন অনুভব করি না। বাচ্চা যে মাকে কষ্ট দেয়, পেটে থাকা অবস্থায় আমার পেটে ভারী লাগে না, কষ্ট লাগে না। মা গো, তুমি খুশবুর কথা বলো, রাস্তায় গেলে আমাকে চন্দ্র সালাম করে, সূর্য সালাম করে, গাছপালা ডাল বার করে দিয়ে আমেনা বলে সালাম জানায়, পাথর আমায় সালাম করে, সারা পৃথিবীকে আসমান থেকে হুর ফেরেশতা পর্যন্ত আমায় সালাম করে। এই বাচ্চা আসার পর থেকে এমন এমন ঘটে, আমি নিজেও জানি না এই খুশবু কোথা থেকে বার হয়। আমি এতটুকু বলতে পারি, মা, এ খুশবু কোনো খুশবু নয়, এ আমার পেটে যে মেহমান আছেন, এই মেহমানের বরকতে খুশবু পাওয়া যায়। এটা আমার কোনো খুশবু নয়, না আমি কোনো খুশবু ব্যবহার করি। যখন সন্তান প্রসব হয়, প্রসবের পরে সন্তান সিজদায় পড়ে যায়, শাহাদাত আঙুল তুলে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চা জন্মের পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মাবুদ নেই। পৃথিবীতে যত
রকমের উপাস্য আছে। উপাসকদেরকে বলা হলো যে পৃথিবীর উপাস্য যদি করতে হয় কেবল উপাসনা আল্লাহর করো, ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা তাওয়াজ্জা মানা সালাস, কোনো রকমের কাউরির ইবাদত নাই। ওই কথা তাওহীদের বাণী নিয়ে বিশ্বনবী ভূমিষ্ঠ হলেন, দুনিয়ার বুকে এলেন, এতিম এলেন, কাউরির সঙ্গে নাই। যখন 6 বছর বয়স তখন দুনিয়ার বুক থেকে মাও চলে গেলেন। তাই 2 বছর পরে আরবের বেদুইন গ্রাম্য মেয়ে ছেলেরা প্রত্যেক বছরের ন্যায় এবছরও তার সন্তানদেরকে লালন পালন করে দেয় যারা পয়সাবিত্তশালীদের। সেই পয়সা নিয়ে তাদের দিনপথ চলে। প্রত্যেক বছর এই বছর সাদাই আসে আর বাড়ির কাছে এসে জিজ্ঞাসা করে, মাগো তোমাদের এখানে বাচ্চা আছে নাকি? হালিমার বাড়িতে এসে জিজ্ঞাসা করে যে মা এখানে বাচ্চা আছে, নবজাত শিশু। হালিমা বলেন বাচ্চা আছে। দাই জিজ্ঞাসা করে বাচ্চার বাপ? বলে বাপ নাই। বলে এখানে কিছুই পাওয়া যাবে না। দাইরা সঙ্গে সঙ্গে বলে পালিয়েছ। যে দায় আসে জিজ্ঞাসা করে বাপ আছে কিনা, কিছু পারিশ্রমিক পাওয়া যাবে কিনা। এতিম বলে সবাই ঠুকরে দেয় আর সবাই চলে যায়। আমার বাচ্চার বাপ নেই, এতিম বাচ্চা, এখান থেকে কিছু পাওয়া যাবে না। সবাই চলে যায়, সবাই ফিরে যায়। অবশেষে দুর্রে এতিম, যার ভাগ্যে যার কিসমতে চমকাবে, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, এক অকালিক শিশু। সবার শেষে একটি কমজোর উটনি নিয়ে স্বামীর সঙ্গে এলো। দরদুর্ভিক্ষ, অভাব অনটন, সংসার চালাতে পারা যায় না, কেমন করে সংসার চলবে? তাই চলো যদি মক্কা নগরে থেকে কোনো শিশু পাওয়া যায়, তাদের ফুটকন পেলে কিছু পেলে পড়ে, তা থেকে আমাদের দিনপথ চলবে। অভাব অনটনের ভিতরে কয়েক বছর হয়ে গেল। তাই কোনো ব্যবস্থা করার জন্যে মক্কা নগরীর দিকে চলে এলেন। আর এখান থেকে প্রথাগত এমন সন্তান পেয়ে গেল। এই সন্তান নিতে এসে হালিমা বলেন সন্তান আছে কিনা? মা আমিনা পূর্বের নাই বলে সন্তান আছে, কিন্তু সন্তানের বাপ নাই, ইয়েতিম। হালিমা বলেন কোথায়? সন্তান পাওয়া যায়নি। এতিম যা হোক, এই ছেলে আমরা নিয়ে যাব। এতিম, এখান থেকে কিছু পাওয়ার সম্ভাবনা নাই। হালিমা বলেন মা একবার সন্তানটা কি দেখানো যাবে? আমিনা বলে সন্তান দেখো, কিন্তু সন্তানের বাপ নেই, সন্তান গরিব, এতিম সন্তানের কাছে তুমি যদি সামন কিছু আশা করো তাহলে পাবেন না। আমি তার মা যথাযথ তোমাকে উপঢৌকন দেওয়ার চেষ্টা করব, কিন্তু তুমি আমার সন্তানকে লালন পালন করার মধ্যে কিছু পাবো না বলে যেন অনীহা অবহেলা করলে হবে না। হালিমা বলেন কোনো চিন্তা নেই, তুমি বাচ্চাটা আমায় একবার দেখাও। সাদা কাপড় মালে আবৃত সন্তান জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরটা যখন মুখমণ্ডল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আমিনা চিৎকার মেরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার হামদান কাসীরা। এত সুন্দর সন্তান, আমি অনেক সন্তান লালন পালন করেছি, মানুষ করে এ পর্যন্ত দিয়েছি। পৃথিবীর বুকে এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখিনি। বাক্য বন্ধ হয়ে যায়, ব্রেন কাজ করে না, ভাষা নাই কি বলে। হযরতে আমিনা বলেন মাগো এই বাচ্চা আমিও কোনোদিন দেখিনি। জিবরিল বলেন হালিমা আমিনা তোমরা কেমন করে বাচ্চাকে দেখতে? আমি তোমরা পৃথিবী ভ্রমণ করি। জিবরিল বলেন সারা পৃথিবী ভ্রমণ করে, আমি আল্লাহর ফেরেশতা। পৃথিবীর পদে পদে, পৃথিবীর
ঘরে ঘরে বাড়িতে বাড়িতে যার সমস্ত জায়গায় যাওয়া আসা, যে মায়ের কলখানি করতে আর মাকে দেখতে প্রত্যেকটা জায়গায় আমি ঘুরি, কিন্তু এমন সন্তান আমি কোনোদিন দেখিনি। আল্লাহ বলেন, জিবরিল তুমি বা কেমন করে দেখবে? আমি আল্লাহ, আমি খালিক, আমি মালিক, আমি স্রষ্টা। আমি মাত্র একটা তৈরি করেছি, দ্বিতীয় তৈরি করিনি। मेरे मुस्तफा का सानी कोई दूसरा नहीं है, मेरे मुस्तफा का सानी कोई दूसरा नहीं है, जो रज़ाए मुस्तफा पर दिल जान लुटा चुका है। किसी अंजुमन में ऐसा कोई आईना नहीं है, मेरे मुस्तफा का सानी कोई दूसरा किसी अंजुमन में ऐसा कोई आईना नहीं गई, जो रज़ाए मुस्तफा पर दिल जान लुटा चुका है, उसे मौत जिंदगी से कोई वास्ता नहीं है। হালিমাতু সাইদা বাচ্চাকে কোলে নিয়ে চুমু খায় মামিনা পড়ে। হালিমা, বাচ্চা একবার আমাকে দাও, আমি যে তার মা, আমার কোলে দাও। আমি না চুমু খাই বাচ্চাকে কোলে নিয়ে, আর সেই বাচ্চাকে আবার হালিমার কোলে দেয় আর বলে, বনি হালিমা, আমার এই এতিম বাচ্চা, বাপ নাই, যেন এতিম বলে, গরিব বলে তুমি এই বাচ্চাকে অবহেলা করবে না, তুমি যথাযথভাবে খাতির করবে, আমি তোমার মূল্য দেব, পারিশ্রমিক দেব, দিতে কোনো অসুবিধা হবে না, কিন্তু এতিম বলে যেন অবহেলা করবে না। মধ্যে মধ্যে আমার জাদুকে, আমার কলজের টুকরোকে আমাকে একবার দেখতে দেবে। ওর আব্বা থাকলে কতই না আদর করত, বাজারে নিয়ে যেত, কাঁধে করে নিয়ে যেত, খেলনা কিনে দিত। হায় রে, আদরের জিনিস তার আব্বা নেই, আজকে এতিম, আমি দেওয়া মানুষ, তাই তোমার হাতে সমর্পণ করলাম। হালিমা, তুমি আমার শিশু সন্তানের যেন তুমি খেয়াল করিবে। সন্তানকে পেয়ে হালিমা আপ্লুত, কিসমত ফিরে গেছে বলে স্বামীকে বলে, তাড়াতাড়ি উঠনে তোলাও। উঠনে তোলার পর উঠে চাপো, তুমি আগে চাপো, তারপরে আমরা চাপবো। উঠনেকের ওপরে প্রথম স্বামী চেপে হালিমাকে, হালিমা সাহেব বলে, তুমি পেছনে চাপো বাচ্চাকে নিয়ে। যখন পেছনের দিকে চাপতে যাই, ওই ওট আর কোনো মতেই ওঠে না। যখন ওট উঠছে না, বারবার চেষ্টা প্রচেষ্টা করে ওঠ আসছে না। হালিমা তখন বলে দিয়েছেন, স্বামী গো, স্বামী গো, তুমি বুঝতে পারছো না, এ উঠ কোনো দিন উঠবে না।
এ উট কোনো দিন উঠবে না, এর বেয়াদবি আল্লাহ সহ্য করবে না। এই উটকে তুমি কোলে নাও, আর আমি পিছনে বসে, দেখো উট উঠে যাবে, এই আমরা পিছু করছি, তোমার পিছন হচ্ছে আমার নবীর দিকে। আমার নবীর দিকে পিছন করা আল্লাহ কোনোদিন পছন্দ করেন না। যে আল্লাহ তার নবীকে কখনো ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির নানা রকমের আদর ফরন্দাজি নবীকে বলেন, সেই নবীর বেয়াদবি আমার আল্লাহ কোনোদিন সহ্য করবেন না। সন্তানকে যখন স্বামীকে দিল, স্বামীর সামনে নিয়ে যখন উঠনিকে তাহলে সঙ্গে সঙ্গে উঠনি চলে উঠে মরল। সমস্ত দায় বাচ্চা নিয়ে তার আগে কখন বিদায় নিয়েছিল, হালিমা সবার শেষে পিছিয়ে পড়েছিল। এবার হালিমার উঠনি দুর্বল ছিল, কমজোর ছিল, লাগর ছিল। সেই উট যখন এইবার যেতে লাগলো, এত স্পিডে রকেট গতিতে উঠনি চলে, সবাইকে সাইড দিয়ে চলে যায়, ধুলো উড়তে উড়তে আরো মরুভূমিতে। সবাই বুঝতে পারে আর বলে, হালিমা হালিমা হালিমা, তোমার কি সেই আগেকারই উঠনি নাকি অন্য উঠনি? হালিমা ইশারা করে বলেন, অন্য উঠনি না, সেই উঠনি, সেই উঠনি আর উঠনি না, সেই হালিমা হালিমা নাই, জমিন পাল্টে গেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার রহমতের সমস্ত কমজোর, নবী যেখানে যাবে সেখানে বরকতে বরকত। অসহায় থাকলে, দুর্বল থাকলে সবল হয়ে যাবে, গরিব থাকলে গরিবতা দূর হয়ে যাবে, সমস্ত রকমের আল্লাহ সফলতা পাওয়া যাবে নবীর পদতলে, নবীর আগমনে। তাই মা আমি হালিমা সন্তানকে যখন বাড়ি পৌঁছানো, বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে, স্বামী গো বাচ্চা খাওয়াইনি অনেক কম থেকে, খাওয়ার ব্যবস্থা করো। একটি বকরি ছিল, সেই বকরি শুকিয়ে গিয়েছিল খাওয়ার জন্য। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বলে, মাটির ধার দিয়ে দেখো যদি একটু দুধ পাওয়া যায়, আমার কলিজার টুকরোটাকে পান করাবো। স্বামীকে যখন ধানে দুধ ধার দেয়, তা সেই বর্তনে ভরে যায়, বাসন ভরে যায়, জায়গা ভরে যায়। বলে, হালিমা আর জায়গা নিয়ে এসো, এটাও ভরে যায়, বলে আরও জায়গা নিয়ে এসো। ঘরে যত বাসন বানা ছিল, আপনার হাঁড়ি ছিল, দুধে ভরে গেল, কিন্তু এখনো থানের মধ্যে দুধ রয়ে গেল। বলে, হালিমা দুধই দুধ, এত দুধ কোথায় থেকে এলো? আমার হালিমা বলেন, ওগো স্বামী বুঝতে আর অসুবিধা নাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইনশাআল্লাহ এরপরে আগামী পাঠে হবে। ওয়া আখিরু দাওয়ানা।